বন্ধুরা, আজকের গল্প ঈগল খেকো টুনি। জঙ্গলের এক গুহায় এক দুষ্টু ঈগল বসবাস করত। আর সেই জঙ্গলে টুনি তার ছানাকে নিয়ে এক গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করত। এই যে ছানা, পালাও, ঈগল এদিকে আসছে। ঈগল যখনই টুনির বাসায় আক্রমণ করে তখনই টুনি তার ছানাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়েছিস? ভয়ে পালিয়েছিস? তুই কি ভেবেছিস আমার কাছ থেকে তোর ছানাকে তুই বাঁচাতে পারবি? তোর ওই কচি ছানার মাংস আমি তো খেয়েই ছাড়বো। এই বলে দুষ্টু ঈগল ওখান থেকে চলে যায়। ঈগল চলে যেতে টুনি ও তার ছানা ওখানে ফিরে আসে। মা, আমাদের বাসা তো ওই দুষ্টু ঈগল ভেঙে ফেলেছে। এবার আমরা কি করব? কোথায় থাকবো মা? এই যে লক্ষ্মী ছানা, তুমি আমার লক্ষ্মী ছানা না? তুমি একেবারেই কেঁদো না। এই বাসা ভেঙে গিয়েছে তো কি হয়েছে? আমি ঠিক একটা ব্যবস্থা করব। ওই দুষ্টু ঈগল আমাদের ঘর ছাড়া করেছে, আমরাও ওকে ঘর ছাড়া করব। কিন্তু মা, আমরা তো ওই ঈগলের থেকে অনেক ছোট। আমরা কি ওই দুষ্টু ঈগলের সঙ্গে পেরে উঠবো মা? এই যে ছানা, তুমি সব সময় একটা কথা মনে রেখো, সব সময় শুধু গায়ের জোর দিয়ে হয় না, অনেক সময় বুদ্ধিরও প্রয়োজন হয়। তুমি সব সময় এই কথাটা মনে রেখো। আমরা তো ছোট প্রাণী, আমরা গায়ের জোরে ওই দুষ্টু ঈগলের সঙ্গে পারবো না, এটা ঠিক, কিন্তু বুদ্ধি দিয়েও পারবো না এটা কে বলতে পারে? আমরা ঠিকই পারবো। তুমি আমার পিছে পিছে এসো। মা, দেখো, ওই যে দুষ্টু ঈগলটা ওর বাসার সামনে বসে আছে। মা দেখো, ওই দুষ্টু ঈগলের নখগুলো কি ভয়ানক। এই যে আমার লক্ষ্মী ছানা, এত ভয় পেলে চলবে না, মনে সাহস রাখো ছানা। ওই তো দুষ্টু ঈগল চলে যাচ্ছে, এবার আমার পিছু পিছু এসো ছানা। দুষ্টু ঈগল, তুই আমাদের ঘর ছাড়া করেছিস, আজ তোকে আমরা ঘর ছাড়া করেই ছাড়বো। এই যে ছানা, আমি তোমায় যা যা বলছি মন দিয়ে শোনো, আর তেমন ভাবেই তুমি বলবে কিন্তু। ছানা, তুমি সবটা বুঝেছো তো আমি তোমায় কি কি বললাম? মা, তুমি আমাকে যা যা বলেছো আমি ঠিক তেমনই করব। তুমি একেবারেই চিন্তা করো না। ওই তো দুষ্টু ঈগল চলে এসেছে। ছানা, শুরু করো এবার। মা, আমরা তো আমাদের ওই জঙ্গলের সব ঈগলকে খেয়ে এখানে এলাম, কিন্তু এই বাসায় তো কোনো ঈগল নেই। মা, আমি একটা ঈগলের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে আশেপাশে কোনো ঈগল আছে। মনে হয় এই বাসার ঈগলটা এসে গেছে। ও ঘরে ঢুকলেই আমরা ওকে খেয়ে ফেলবো। ওরে বাবা, এটা আবার কোন প্রাণী রে যে কিনা ঈগলকে খায়? ওরে বাবা রে, প্রাণ বাঁচাতে হলে পালাই রে এখান থেকে, না হলে যে আজ আমাকেই এরা গিলে খাবে। টুনির বুদ্ধিতে ওই দুষ্টু ঈগল তার বাসা ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। ঈগল চলে যাবার পর থেকে টুনি ও তার ছানা ওই বাসায় বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।